নমস্কার, নবমীর বিকেলে আরও একবার স্বাগত জানাই আপনাকে TV9 বাংলায়। আমি দীপ রয়েছে আপনার সঙ্গে। দেখুন, নবমীতেই বঙ্গোপসাগরে ঘনীভূত গভীর নিম্নচাপ। আগামী 3 দিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস। আগামী 24 ঘন্টায় 24 পরগনায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। আগামীকাল অতি গভীর নিম্নচাপ সৃষ্টিরও পূর্বাভাস দেখা দিয়েছে। আগামীকাল কলকাতা, হাওড়া, হুগলিতে ভারী বৃষ্টির সতর্কতা। কাল 2 মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়াতেও ভারী বৃষ্টি। একাদশীর সকালে পারাদ্বীপ হয়ে স্থলভাগে ঢুকবে নিম্নচাপ। তারপর বাংলার সঙ্গে দূরত্ব কমবে নিম্নচাপের প্রভাবে তুমুল ঝড় বৃষ্টির আশঙ্কা। আগামী 3 দিন পর্যন্ত দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত প্রায় সব জায়গাতেই হওয়ার সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতেরও সতর্কতা রয়েছে। আগামী 24 ঘন্টায় আজকে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা জেলাতে 1-2 জায়গায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে, আর বাকি সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এর সতর্কতা রয়েছে। বজ্রপাতের সতর্কতা রয়েছে। কোথাও কোথাও বজ্রপাতের সঙ্গে সঙ্গে দমকা হাওয়াও 30 থেকে 40 কিলোমিটার পর্যন্ত যেতে পারে। আর আগামীকাল সবথেকে বেশি প্রভাব থাকার সম্ভাবনা এই নিম্নচাপের প্রভাবে। আগামীকাল আমাদের দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, তার সঙ্গে সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এর সতর্কতা রয়েছে। দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলাতে। তার পার্শ্ববর্তী জেলা আমাদের উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এসব জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। বাকি অন্যান্য সব জেলাতেই বজ্রপাত সহ বৃষ্টিপাতের হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। 3 তারিখেও আমাদের বৃষ্টিপাত থাকবে, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। মূলত ভারী বৃষ্টিপাতেরই সম্ভাবনা বেশি। এখানে আমাদের পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, দক্ষিণ 24 পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান এসব জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। আর যেমনটা আশঙ্কা ছিল, ক্ষণিকের প্রবল ঝড় বৃষ্টিতেই বিপর্যয় দেখা দিচ্ছে। নিউটাউনে ঝড়ে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুজোর তোরণ। রাস্তার উপরে দাঁড়িয়ে থাকা গাড়িতে ভেঙে পড়ল তোরণ, তবে গাড়িতে কেউ না থাকায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে। আমাদের সহকর্মী রঞ্জিত আমাদের সঙ্গে রয়েছেন, আরও বিস্তারিত জানাবেন এই মুহূর্তে। রঞ্জিত, ঠিক কিভাবে এই দুর্ঘটনা ঘটলো? এখনো পর্যন্ত পুজোর উদ্যোক্তারা তারা এইরকম দুর্ঘটনা প্রতিরোধে আর কি ব্যবস্থা নিয়েছেন? দেখো, এই মুহূর্তে ওই নিউটাউন আকন্দকেশ্বরীর সার্বজনীন দুর্গাপুজোর মণ্ডপের যে তোরণ অর্থাৎ লাইটের যে গেট ছিল, সে ক্ষণিকের জন্য প্রবল ঝড় বৃষ্টি এবং নিম্নচাপের জেরে যে আবহাওয়া দপ্তর নির্দেশ দিয়েছিল এবং সেই মতোই ঝড় বৃষ্টির জেরে ভেঙে পড়লো হুড়মুড়িয়ে বাসের তোরণটি এবং লাইট ছিল। এবং সেই সময় রাস্তার পাশেই দাঁড়িয়েছিল একটি 4 চাকা গাড়ি এবং গাড়িটির ওপর হুড়মুড়িয়ে ভেঙে পড়ে এই বাসের ট্রাকচারটি। এবং সেই সময় গাড়ির মধ্যে কেউ না থাকায় হতাহতের কোনো খবর নেই। এবং পুজো উদ্যোক্তারা জানিয়েছেন যে ঝোড়ো হাওয়ার কারণে ফলেই কিন্তু ভেঙে পড়েছে ওই তোরণটি, তবে হতাহত হয়নি। তবে আর এই গেটটি ভেঙে পড়ার কারণে কিন্তু সাপুরজি এলাকায় কিন্তু যানবাহন প্রায় অবরুদ্ধ হয়ে পড়ে। পরবর্তী ক্ষেত্রে নজর রাখো। আপাতত অনেক ধন্যবাদ তোমাকে। আর উত্তরবঙ্গ একইভাবে বিপর্যয় দেখা দিচ্ছে দিকে দিকে। নবমীর দুপুরে মালবাজারের মাল নদীতে হরপাবান আসতেই এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে। তার কারণ, বছর 3 আগেই আপনাদের মনে থাকবে মাল নদীতে হরপাবানে 8 জনের মৃত্যু হয়েছিল। 2022-এ দশমীতে প্রতিমা বিসর্জনের সময় মারা গিয়েছিলেন 8 জন। 3 বছর পর আবারও সেই একই নদীতে হরপাবান। 12টা 10-15 মিনিটে। এবং ওইদিকে টাওয়ার ছিল বলছেন, যে টাওয়ার উড়ে গেছে বলছে, সেটা কি সত্যি কথা? হ্যাঁ সত্যি। আর আমাদের লাইটের জন্য টাওয়ার বসানো ছিল ওই পাশে, ওই টাওয়ার ভেসে চলে গেছে। এবং আমি শুধু জানতে চাইবো, আপনারা যারা কাজ করছিলেন, যে ইরিগেশন দপ্তরের তরফে কি এই যে জল বাড়বে এরকম কোনো সতর্ক বার্তা দেওয়া হয়েছিল না আপনারা দেখেই উঠে এসেছেন? না স্যার, এটা তো অফিসারকে হয়তো জানানো হয়েছে, কিন্তু আমাকে ইরিগেশন থেকে বলা হয়েছিল যে বোল্ডারগুলো সাইড করতে, তখন জল ছিল না। কিন্তু আপনাদেরকে কিছু জানানো হয়নি? না।